আজ পয়লা মাঘ। বাঙাল বাড়ির একটা নিয়ম বা রীতি ইলিশ মাছ ঘরে নেওয়া। বিশেষ কইরা বরিশাইল্লা বাঙাল তো এই নিয়ম আছেই আছে। বাঙাল বাড়িতে আর কিছু থাক না থাক, খাওনের গডা আছে নিয়ম কইরা। আমরাও অনেক নিয়ম ঠাকুমা বাচ্চা থাকতে তুইলা দিলেও কোনো খাওনের নিয়ম কিন্তু তুলি নাই। নিয়ম আছে কইয়া ভালো মন্দ খাওয়া যায়। দুর্গাপূজায় দুর্গা ঠাকুর বিসর্জন হইয়া গেলে আর আমাগো ঘরে ইলিশ মাছ ঢুকবে না। বাইরে অবশ্য এক পিসের জায়গায় 2 পিসও খাইয়া লই। দুর্গাপূজার পর এই পয়লা মাঘ কুলায় কইরা আস্তা বেগুন পুতা মানে শিলনোড়া আর গোটা ইলিশ মাছ উলু দিয়া ঘরে নেওয়া হয়। দেখতেই তো পাইলেন আমার ছোট কাকু এর আগেই ইলিশ মাছ না আর বেগুন বাজার দিয়া কিনা লইয়া আইছে। মাছটা আনার পর মাছটারে ভালো করে স্নান করাইতে হয়, মানে ধুইয়া নিতে হয়। তার আগে অবশ্য ঘরে ধূপ আর প্রদীপ জ্বালাইয়া রাখা হইছে। আমার ছোট কাকিমা মাছটারে স্নান করাইয়া কুলায় সিন্দুরের ফোঁটা দিয়া, মাছের মাথায় সিন্দুরের ফোঁটা দিয়া, দান দুব্বা দিয়া, উলু দিয়া মাছ ঘরে নিল। এর আগে অবশ্য মায়ে গুনেত ঘরে। এখন বয়সের কারণে মায় আর পারে না, তাই কাকিমাই নেয়। মায়ের লগে লগে থাহে নিয়ম কানুন সব বুঝাইয়া দেয়। মাছ ঘরে নিয়া বাড়ির বড় ঘরের মেঝেতে কুলাটা রাখতে হয়। তারপর মাছটা ঘরে নেওয়ার পরে কাকিমা কাইটটা নিতে আসে। এই দিন মাছ একবার ঘরে ঢুকানোর পর আর বাইরে নেওয়া যাইবে না, ঘরেই কাইটটা নেওয়া হয়। গাদা আর পেটি এক সাইয়া কইরা বেজর পিস কইরা মাছ কাটতে হইবে। মাছ কাটার পর মাছের আইসও বাইরে ফেলান যাইবে না। ঠাকুমার কাছে ছোটকালে গল্প শুনছি, বাংলাদেশে আমাগো মাটির ঘর ছিল। তো ওই ঘরের মেঝের যে মেইন খুঁটিটার গোড়ায় গর্ত কইরা এই মাছের আইস পুঁততে রাখতো। আমাকে অবশ্য দালান বাড়ি, এই মাছের আইস আর পোতার কোনো জায়গা জয়গা কিছু সেরাম নাই। তা কি করুম, এই মাছের আইস একটা প্লাস্টিকের ঠোঙ্গায় কইরা আমরা আমাকে ওই বাংকার ওই সানসেট আছে না, সানসেটে ঘরের মধ্যেই রাখা দিই। এই মাছ রান্ধনেরও আবার নিয়ম আছে। এই মাছ ভাজা যাইবে না, আগে কড়াইতে বেগুনের টুকরাগুলা ভালো করে সাজাইয়া দিয়া তারপর মাছ সাজাইয়া দিল আমার বউ। তারপর আন্দাজ মতন লবণ আর হলুদ দিল। ওই দেখেন মাছ সাজাইতে আছে। তারপর কাঁচা সরষার তেল বেশ খানিকটা এর উপর ছড়াইয়া দিল। এবার কাঁচা লঙ্কা আর জিরা আগে মিক্সিতে বাইটটা রাখছিল হেয়া দিল। এইবার পরিমাণ মতন জল দিয়া গ্যাসে কিছুক্ষণ টকবগাইয়া ফুটলে পরেই মাছ রান্ধন হইয়া যাইবে। আমার বউ অবশ্য ফরিদপুরিয়া, তবে বরিশালের লগে থাকতে থাকতে বরিশাল্লা রীতি নীতি আদব কায়দা সবই শিক্ষা গেছে। রান্ধন বাড়ানো বরিশালের মতনই এখন রান্ধে, আগেও ভালোই রান্ধতো। ও বাবা, ভিডিও দেখতে দেখতে অনেকে কইতে আছে দাদাই বরিশাল্লা, আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল। এই কেন রে, বরিশালিয়ারা কারে কবে শাল দেছে? বরিশালিয়ারা মুখোরা, হ্যাগোর লগে ঝগড়া করতে আইলে পরে হ্যারা ছাইডা কথা কয় না, এই দোষ।